আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে ডায়মন্ড টুইল। ডায়মন্ড টুইল ডিজাইন কিভাবে করতে হয় সেই সম্পর্কে হচ্ছে আজকে আমি ডিসকাশন করব। তার আগে হচ্ছে ডায়মন্ড টুইল জিনিসটা কি সেটা হচ্ছে আগে বোঝার ট্রাই করি। ডায়মন্ড টুইল হচ্ছে আমার যে হ্যারিংবন টুইল শিখেছি না আমরা এর আগের ক্লাসে, হ্যারিংবন টুইলের হচ্ছে একটা ডেরিভেটিভ। ডায়মন্ড টুইলটা করতে হয় আমার হচ্ছে হরিজন্টাল জিগজ্যাগ এন্ড ভার্টিক্যাল জিগজ্যাগ এর কম্বিনেশন হচ্ছে আমার ডায়মন্ড টুইলটা হচ্ছে কি করতে হয়, ক্রিয়েট করতে হয়। কনস্ট্রাকশন কি, কনস্ট্রাকশন হচ্ছে ডিরাইভ ফ্রম হ্যারিংবন টুইল, যেহেতু এটা হচ্ছে হ্যারিংবন টুইল এর একটা ডেরিভেশন। ফর্মড বাই জয়নিং অপোজিট হ্যারিংবন টুইলস, টুইল ডিরেকশন চেঞ্জেস বোথ হরিজন্টালি অ্যান্ড ভার্টিক্যাল। আমার যে টুইল ডিজাইনটা আছে সেই টুইল ডিজাইনটা হচ্ছে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যালি ভাবে চেঞ্জ হবে। মানে হচ্ছে আমার যে ফেব্রিক থাকবে, ফেব্রিকের কনস্ট্রাকশনে আমার হচ্ছে এই টাইপের হচ্ছে ডায়মন্ডের একটা ইফেক্ট নিয়ে আসতে হবে। And এই ইফেক্টটা কিভাবে পাবো, আমরা যখন ডিজাইন গুলো করবো তখন হচ্ছে ক্লিয়ার হবো আর কি এই ইফেক্টটা কিভাবে আসলো। ক্যারেক্টারিস্টিক হচ্ছে রিপিটেড ডায়মন্ড প্যাটার্নস, হাইলি ডেকোরেটিভ অ্যাপিয়ারেন্স, সিমেট্রিক্যাল ডিজাইন, এক্সিলেন্ট ড্র্যাপেবিলিটি, গুড অ্যাব্রাশন রেজিস্ট্যান্ট, স্ট্রং অ্যান্ড ডিউরেবল ফেব্রিক, অ্যাট্রাকটিভ সারফেস টেক্সচার। ঠিক আছে, সারফেস টেক্সচারটা অ্যাট্রাকটিভ, যেহেতু ডায়মন্ড ডিজাইন করা হয় এটা হচ্ছে আমার ফেন্সি টাইপের ফেব্রিক। কনস্ট্রাকশন ডায়াগ্রাম হচ্ছে জেড টুইল, এস টুইল, পর হচ্ছে আমার হেরিং বন টুইল হচ্ছে ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে আমি এই জায়গা থেকে হচ্ছে আমার কি করতে পারবো, হরিজন্টাল এবং ভার্টিক্যাল টুইলের মাধ্যমে আমি হচ্ছে ডায়মন্ড ডিজাইনটা হচ্ছে ক্রিয়েট করতে পারবো। তো এখন হচ্ছে আমরা একটা ডিজাইন করি, কোন ডিজাইন করা যায়। আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা ইজি ডিজাইন দেখি, হ্যাঁ, তাহলে হচ্ছে ক্যাচ করতে ইজি হবে। 2x2 এর ডিজাইন করবো, 2x2 এর ডিজাইন করবো, তার মানে এটা হচ্ছে কি, রিপিট অর্ডার কত হবে, এটা রিপিট হবে আমার 2+2, 2+2 হলে কত হয়, 4/4। ঠিক আছে, রিপিট অর্ডার তো বুঝছি কিভাবে রিপিট অর্ডার বের করতে হয় আমাদের। 2+2 তাহলে কত হয়, 4, তাই না? তাহলে হচ্ছে 4/4। তো 4/4 এর আগে একটা আমরা ঘর করে নেই। তো আমরা কি জানি টু ডিজাইনের ক্ষেত্রে এখানে হবে 2 আপ 2 ডাউন। নেক্সট যে ডিজাইনটা করব সেই জায়গায় হচ্ছে এক ঘর বাদ দিয়ে পরের ঘর থেকে হচ্ছে 2 আপ 2 ডাউন হবে। 2 আপ আমার, দেন হচ্ছে 2 ডাউন। এখন হচ্ছে আবার 2 আপ, এই 2 ডাউন, আবার হচ্ছে এই ঘর বাদ দিয়ে তারপরের ঘর থেকে নিতে হবে, এই যে পাশের ঘর বাদ দিয়ে তার উপরে ঘর থেকে নিতে হবে। 2 আপ 2 ডাউন, দেন হচ্ছে 2 আপ 2 ডাউন। এটা হচ্ছে সিম্পল একটা টুইল ডিজাইন করলাম। এখন যখন আমি ডায়মন্ড ডিজাইন করব তখন আমার কি করতে হবে, আমার যে রিপিট অর্ডার আছে না 4/4, এটার হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। এখানে হচ্ছে ওয়ার পিয়ানো দ্বিগুণ হবে, আমার ওয়েব পিয়ানো দ্বিগুণ হবে, তার মানে হচ্ছে 8/8 হবে। এখানে কি করতে হবে আমাদের, এখানে হচ্ছে 4 ঘর নিতে হবে। আমরা হচ্ছে 4 ঘর, মানে 4টা পার্টিশন নিব, 4টা পার্টিশন অনুযায়ী হচ্ছে কাজ করব। এখানে 8-এর অর্ধেক কত, 4। এখানে কত, হরিজন্টাল বরাবর 8-এর অর্ধেক 4, তো আমরা 4 ঘর নেব। তো মার্ক করে দিই, তাহলে হচ্ছে ইজি হবে আমার। এটা হচ্ছে একটা ঘর, এক ঘর, এই 2 ঘর, 3 ঘর, হচ্ছে 4 ঘর। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ডিজাইন করব। ডিজাইন কি করব, ফার্স্ট হচ্ছে এখানে যে সিম্পল ডিজাইনটা আছে না, 2 2 আপ 2 ডাউন, সেটা করবো কি আমরা ফার্স্ট পার্টিশন থেকে স্টার্ট করবো, তাহলে হচ্ছে ইজি হবে আমাদের জন্য। উপর থেকে স্টার্ট করব, হ্যাঁ। তো এখানে হচ্ছে 2 আপ 2 ডাউন, তো দিয়ে দিলাম আমরা 2 আপ 2 ডাউন, মানে এই ডিজাইনটা হচ্ছে এখানে হবে। ঠিক আছে, এখানে যে ডিজাইনটা করেছি না এই ডিজাইনটা হচ্ছে এখানে হবে। এখন কি করতে হবে খেয়াল করে, এই জায়গায়, এই জায়গায় আমার যে 4 নম্বরের যে সুতাটা আছে না, এই তো এই ডিজাইনটা যাবে হচ্ছে আমার এই জায়গায়, মানে লাস্টে চলে যাবে। তো আগের মতো আমরা যে যে হরিজন্টাল ভার্টিক্যাল যে টুইলিপ ডিজাইন করেছি না সেরকম। ঠিক আছে, এই যে সুতাটা আছে এই সুতাটা চলে যাবে কোনটা, লাস্টের দিকে চলে যাবে। আমি একটু মার্ক করে দেখাই। পরে কি হবে আমাদের, পরে যে ফার্স্টের যেটা আছে না, তো এটা চলে যাবে হচ্ছে আমার এই জায়গার সেকেন্ড, এটা চলে যাবে হচ্ছে আমার এই জায়গায় থার্ড, এটা চলে যাবে হচ্ছে এই জায়গায় ফোর্থ। মানে এই জায়গায় যেরকম ডিজাইন আছে না, এই তো এই জায়গায় ডিজাইনটা, আমার যে এই ডিজাইনটা যেরকম আছে না, এই ডিজাইনটা হচ্ছে ঠিক হচ্ছে আমার এই ঘরে হচ্ছে সেম টু সেম হবে। এই ডিজাইনটা হবে তাহলে হচ্ছে আমার এই জায়গায়। ঠিক আছে, পরে হচ্ছে এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা কি আছে, এই তো 2 নম্বর ঘরের ডিজাইন, 2 নম্বর ঘরের ডিজাইন যাবে আমার হচ্ছে 3 নাম্বার, এই 3 নাম্বার ঘরে, তো আমি মার্ক করে দিচ্ছি এই 3 নাম্বার যাবে। 2 নম্বর ঘরের ডিজাইন হবে আমার এই জায়গায়, এই তো এই জায়গায় দিলাম। পরে হচ্ছে এই 3 নাম্বার ঘরের ডিজাইন, ঠিক আছে, তো ওয়ার্পিয়ান,
ওয়ার্পিয়ানের এই 3 নাম্বার ঘরের ডিজাইন যাবে আমার হচ্ছে এই জায়গার হচ্ছে 5 নাম্বার যে ঘরটা আছে না সেই জায়গায়। ওকে, ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? ফার্স্টে কি করলাম আরেকবার বলি। ফার্স্টে হচ্ছে লাস্টের যে ডিজাইনটা আছে না আমার, এই ডিজাইনটা চলে যাবে একদম লাস্টে। লাস্টের ডিজাইনটা কি হবে, একদম লাস্টে চলে যাবে, এবারে লাস্টে এই জিনিসটা মনে রাখবো, লাস্টের ডিজাইনটা চলে যাবে একদম লাস্টে। পর হচ্ছে এই জায়গায় 1 নাম্বার ওয়ার্ক শুতে এই ডিজাইনটা চলে যাবে লাস্টের দিক থেকে 2 নাম্বার করে, এই তো এই 2 নাম্বার করে। পরে এই 2 নাম্বার ওয়ার্ক পেনের ডিজাইনটা চলে যাবে হচ্ছে আমার 3 নাম্বার ঘরে। ওকে, ওই 3 নাম্বার ঘরের ডিজাইনটা চলে যাবে হচ্ছে আমার 4 নাম্বার। এটা এই জায়গা যেটা আছে না, এটা চলে যাবে হচ্ছে আমার এই জায়গায়। ঠিক আছে, এটা লাস্ট, এই জায়গা লাস্টে চলে আসবে, এটা লাস্ট হচ্ছে এই জায়গায় চলে আসলো না। পর হচ্ছে এই জায়গার যেটা লাস্টের আছে সেটা চলে যাবে আমার সেকেন্ড ঘরে। এটা চলে আসবে আমার হচ্ছে এই জায়গায়, এই মানে হচ্ছে আমার কত 3 নাম্বার, তো 3 নাম্বার ওয়েস্টার্ন বরাবর চলে আসবে। পর হচ্ছে এই যে 6 নাম্বার যেটা আছে না, 6 নাম্বার চলে আসবে আমার 4 নাম্বার ঘরে। ওকে, ডিজাইনটা চলে আসছে একদম হচ্ছে আমার লাস্টে, তাই না? তো আমরা লাস্টে দিয়ে দিলাম। দেওয়ার পর এই জায়গা থেকে হচ্ছে ফার্স্টের দিক থেকে টার্ন করবো, এটা চলে যাবে আমার হচ্ছে এই জায়গায়, এই দিয়ে দিলাম ওয়েট বরাবর বলতেছি আর কি। হ্যাঁ, এই এরকম করেছি না, ঠিক হচ্ছে সেরকম হচ্ছে এই জায়গায় করবো। এই জায়গায় লাস্টেরটা চলে যাবে হচ্ছে আমার এই 1 নাম্বারে। পর হচ্ছে 8 নাম্বারটা চলে যাবে হচ্ছে আমার কিসে, 2 নাম্বারে। ঠিক আছে, 7 নাম্বারটা চলে যাবে হচ্ছে আমার 3 নাম্বারে। এই 6 নাম্বারটা চলে যাবে হচ্ছে আমার 4 নাম্বারে ডিজাইন। ওকে, এবার করি আমরা 8 নাম্বার। এই 8 নাম্বার ডিজাইন চলে যাবে কিসে, তো দেখি মার্ক কোন জায়গায় বসে, এই 2 নাম্বারে। 2 নাম্বার হচ্ছে 8 নাম্বার ডিজাইনটা চলে যাবে। পর হচ্ছে 7 নাম্বার হচ্ছে আমার 7 নাম্বার। 7 নাম্বারটা চলে যাবে হচ্ছে আমার এই 3 নাম্বার ঘরে। ওই 6 নাম্বার ডিজাইনটা চলে যাবে হচ্ছে কত আমার এই 4 নাম্বার ঘরে। 5 নাম্বার ডিজাইনটা চলে যাবে আমার একদম লাস্ট। এই তো আমার ডায়মন্ড আছে, ক্লিয়ার? তো আমি হচ্ছে ডিজাইনটা হচ্ছে আরেকবার দেখাই, তাহলে হচ্ছে আরেক আপনারা ক্লিয়ার হবেন আরো ভালোভাবে। ফার্স্টে কি করলাম, ফার্স্টে হচ্ছে 2x2 এর টুল ডিজাইন করলাম। ঠিক আছে, তাহলে এটা রিপিট কত, রিপিট হচ্ছে 4x4, যেহেতু ডায়মন্ড ডিজাইন করব, ডায়মন্ড শেপ লাগবে, তার মানে হচ্ছে যে রিপিট পাবো না 4x4, 4x4 হচ্ছে দ্বিগুণ হবে, ওয়ার পিয়ানো হচ্ছে আমার দ্বিগুণ হবে, ওয়েভ পিয়ানো হচ্ছে আমার দ্বিগুণ হবে। তো আমরা হচ্ছে 4টা ঘর হচ্ছে ভাগ করবো। ওকে, এই হচ্ছে 4টা ঘর, এইভাবে হচ্ছে 4টা ঘর নেব। এই তো এরকম করে হচ্ছে 4টা ঘর নেবে, 1 2 3 4, 4টা পার্টিশন নিলাম। এখন কি করবো, এই ডিজাইনটা হচ্ছে সেম টু সেম হচ্ছে ফার্স্ট পার্টিশনে দিয়ে দেবে, একদম যেভাবে ডিজাইন করেছি না সেম টু সেম হচ্ছে ফার্স্ট পার্টিশনে দিয়ে দেবে। পরে কি করব আমরা, পরে হচ্ছে এইটা যে লাস্টের যেটা আছে মানে 4 নাম্বার, এদিক থেকে 4 নাম্বার যেটা আছে সেটা চলে যাবে একদম লাস্টে, এই লাস্ট ডিজাইনে চলে যাবে। পরে এই জায়গা থেকে ফার্স্ট নাম্বার চলে যাবে হচ্ছে আমার সেকেন্ড ঘরে। তারপর হচ্ছে সেকেন্ডটা চলে যাবে এই জায়গার হচ্ছে আমার 7 নাম্বার, এই 7 নাম্বার। আর হচ্ছে আমার যে 4 নাম্বারটা আছে না, 4 নাম্বারটা চলে যাবে হচ্ছে আমার 5 নাম্বার করে। তো আমরা ডিজাইনটা করে ফেলি, তো কিভাবে হবে, এই লাস্টের ডিজাইন চলে যাবে একদম লাস্টে, সিম্পল হিসাব। এবার হচ্ছে ফার্স্টের ডিজাইনটা চলে যাবে এই দিক থেকে সেকেন্ডে। আর হচ্ছে এই 2 নাম্বার ডিজাইনটা চলে যাবে এই দিক থেকে হচ্ছে 3 নাম্বার ঘরে। পরে হচ্ছে এই 3 নাম্বার ডিজাইনটা চলে যাবে এই দিক থেকে আমার হচ্ছে 5 নাম্বার যে ঘর আছে সেই জায়গাতে। এবার কি করব আমি, এবার হচ্ছে হরিজন্টাল বরাবর, ঠিক আছে, হরিজন্টাল জিগজ্যাগ টুল যেভাবে করেছি না হরিজন্টাল বরাবর, অন্য কালার নেই। এই এইটা একদম লাস্টেরটা চলে যাবে লাস্টে, লাস্টে দিয়ে দিলাম। এবার এই জায়গার ফার্স্টে মানে এই জায়গার একদম উপরটা চলে যাবে আমার হচ্ছে সেকেন্ড ঘরে, এই সেকেন্ড ঘরে আসবে। দেন হচ্ছে এই সেকেন্ড ঘরটা চলে যাবে 3 নাম্বারে, এটা চলে যাবে হচ্ছে আমার এই নাম্বার ঘরে। ঠিক আছে, তো এটা ডিজাইন করি। এই এটা চলে যাবে একদম লাস্টে, এই চলে আসলো। দেন হচ্ছে আমার কোনটা, এবার হচ্ছে ফার্স্টে এইটা, এটা চলে আসবে আমার সেকেন্ড ঘর। আমরা দেখি মার্ক করে দেখি, এটা হচ্ছে এই সেকেন্ড ঘর, এই সেকেন্ড ঘরে চলে আসবে। দেন হচ্ছে এই সেকেন্ড ঘরটা চলে যাবে এই দিক থেকে হচ্ছে আমার করে এই 3 নাম্বার করে, 3 নাম্বার করে চলে আসলো। দেন হচ্ছে এই 4 নাম্বার যেটা আছে 4 নাম্বারটা এইখান থেকে হচ্ছে আমার এই জায়গায় চলে আসবে। এই যে 5 নাম্বার, 5 নাম্বারটা হচ্ছে ঠিক আগের মতো লাস্টে চলে যাবে, 1 নাম্বারে চলে যাবে।
8 নাম্বারটা চলে আসবে 2 নাম্বার ঘরে, 7 নাম্বারটা চলে আসবে 3 নাম্বার ঘরে, 6 নাম্বারটা চলে আসবে আমার 4 নাম্বার ঘরে। এবার হচ্ছে আমি ডিজাইনটা নিই। এখন হচ্ছে আমার যে 5 নাম্বার ডিজাইনটা আসবে একদম লাস্টে, তো মার্ক করে দিয়েছি, একদম লাস্টে চলে আসলো। পরে হচ্ছে আমার এখান থেকে নেব, এই 8 নাম্বার ডিজাইনটা চলে আসবে আমার কত নাম্বার, এই জায়গা দিয়ে দেখি, এটা হচ্ছে আমার 2 নাম্বার করে, 2 নাম্বার করে চলে আসলো। এই 7 নাম্বার ডিজাইনটা আসবে হচ্ছে আমার কোথায়, এই দিক থেকে হচ্ছে আমার এই 3 নাম্বার করে, এই 3 নাম্বার করে। এই 6 নাম্বার ডিজাইনটা আসবে হচ্ছে আমার 4 নাম্বার করে। আর 5 নাম্বার তো এই রাস্তায় চলে গেল। ঠিক আছে, এই দেখেন একটা ডিজাইন হচ্ছে না, ডায়মন্ড ডিজাইন হয়েছে না, এটা কিন্তু হচ্ছে আমার ডায়মন্ড ডিজাইন। এটা যদি আমি একটু দেখাই তাহলে ফেব্রিক কনস্ট্রাকশন কেমন হবে। এই তো, এটা হচ্ছে ডায়মন্ড। এই ডিজাইনটাকে কি বলা হয়, আমার ডায়মন্ড ডিজাইন। এটা হচ্ছে আমার ডায়মন্ড ডিজাইন। এই তো, ডায়মন্ড ডিজাইন ক্রিয়েট হয়েছে। এখন হচ্ছে এটা আমার কি ড্রাফটিং প্ল্যানটা করে ফেলি। ড্রাফটিং প্ল্যান ইজি। 1 নাম্বার ডিজাইন হচ্ছে 1 নাম্বার হিল ফ্রেম 2 নাম্বারের সাথে মিল নেই, তার মানে হচ্ছে কত, 2 নাম্বার হিল ফ্রেম। পর হচ্ছে 3 নাম্বারও মিল নেই, 3 নাম্বার হিল ফ্রেম। 4 নাম্বার কারোর সাথে মিল নেই, 4 নাম্বার দেখি টু আপ, না কারোর সাথে মিল নেই, 4 নাম্বার হিল ফ্রেমে গেল। পর হচ্ছে 5 নাম্বার ওয়ান ডাউন টু আপ, ওয়ান ডাউন টু আপ, ওয়ান ডাউন টু আপ। পর হচ্ছে এইটা হচ্ছে আবার 3 নাম্বার, 3 নাম্বার হিল ফ্রেম এসেছে। তো 3 নাম্বার গড় কোনটা আমার, এই তো এটা। তো এটা যাবে হচ্ছে আমার 3 নাম্বারে। এই 3 নাম্বার এখানে হচ্ছে লিখে দিই লিগের জন্য, 1 2 3 4। পরে হচ্ছে এটাতে জায়গায় গেল, 5 নাম্বারটা গেল হচ্ছে আমার 3 নাম্বার ঘরে, এই 3 নাম্বার ইউজ কমে গেল। 6 নাম্বারটা ডিজাইন হচ্ছে ডাউন টু আপ, টু ডাউন, এটা হচ্ছে 2 নাম্বার, এই 2 নাম্বার ডিজাইন দিয়ে দিলাম। 7 নাম্বারটা হচ্ছে কোথায়, ওয়ান আপ টু ডাউন, 1 নাম্বার ঘরে, এই 1 নাম্বার ঘরে দিয়ে দিলাম। পরে 8 নাম্বার ডিজাইন হচ্ছে টু আপ টু ডাউন, তো টু আপ টু ডাউন আছে, এখানে হচ্ছে টু আপ টু ডাউন আছে। আবার হচ্ছে ওয়ান ডাউন। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কয় নাম্বার, এটা হচ্ছে আমার 4 নাম্বার ইউজ ফ্রেম, এই তো 4 নাম্বার ইউজ ফ্রেমে আমরা হচ্ছে দিয়ে দিলাম। ঠিক আছে, মানে হচ্ছে পয়েন্টেড ড্রাফট হবে আমার। দেখি, এটা হচ্ছে আমার পয়েন্টেড ড্রাফট। ওকে, ডিজাইন ক্লিয়ার। এখন হচ্ছে আমি লিফটিং প্ল্যানটা করবো, যেহেতু 4টা হিল ফ্রেম হচ্ছে 4 ঘর নেবো, 2 3 4। তো হচ্ছে 1 নাম্বার ডিজাইন, এতে 1 নাম্বার ডিজাইন হচ্ছে এটা, এই ডিজাইনটা হচ্ছে এই জায়গায় হবে। পরে হচ্ছে 2 নাম্বার হিল ফ্রেমের ডিজাইন কোনটা, এখান থেকে অ্যারো মার্ক দিয়ে যাবো আমরা, অ্যারো মার্ক দিয়ে এই 2 নাম্বার হিল ফ্রেমে দিয়ে যাবো। হচ্ছে 2 নাম্বার হিল ফ্রেম, 2 নাম্বার ডিজাইন। পরে হচ্ছে 3 নাম্বার, তো 3 নাম্বার হচ্ছে কোথায়, এই জায়গা থেকে এটা হচ্ছে এই তো 3 নাম্বার ডিজাইন আমার, তাই না? এই ডিজাইনটা হচ্ছে কি 3 নাম্বার, তো 3 নাম্বার হচ্ছে আমার এই ডিজাইন দিয়ে দিলাম। এবার হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে লাস্টেরটা, এই দুইটা, এই ডিজাইন হচ্ছে এটা। এটাও নিতে পারি বা এটাও নিতে পারি, একই কথা সেম, কারণ দুই ডিজাইনই কিন্তু সেম, এই ডিজাইন এই ডিজাইন সেম। এই শেষ, লিফটিং প্ল্যান ওকে।